সন্ধ্যা আমার প্রিয় আপুরা, আন্টিরা, ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার-পরিজন নিয়ে খুবই ভালো আছি। আরো একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটি আমার মাসি শাশুড়ির বাসার একটা ভিডিও। তো আমি চলে গিয়েছিলাম আমার মাসি শাশুড়ির বাসায় সকালবেলা। তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি কারণ আপনাদের ভাইয়া ছিল না। আমি আর আমার ছেলে আর আমার মেয়ে চলে গিয়েছিলাম আমার মাসি শাশুড়ির বাসায়। তো ছোটখাটো ঘরোয়াভাবে একটা মানে জন্মদিন ছিল। তো বাইরের কেউকে বলা হয়নি। আমরা ঘরোয়াভাবে একটা ছোটখাটো আয়োজন। তো আমি ছিলাম কিচেনে। আমার মাসি শাশুড়ি অনেকটাই অসুস্থ ছিল। তার জন্যই আসা। আমার মাসি শাশুড়ি বলতেছে যে ছোটখাটো একটা ঘরোয়া আয়োজন। তো হালকা কিছু রান্না করব। তাই তুমি চলে আসো আমাকে আমার একটু কাজে হেল্প করার জন্য। তো আমি কিন্তু পোলাও, মাংস রান্না করে এখন আমাকে সবাই ডাকতেছে যে ওই মানে কিচেনের কাজ পরে করো। তো চলে আসো সবাই একসাথে বসে কেকটা কাটি। তো দেখেন আমার মেয়ে কিন্তু অনেকটাই চটপট করতেছে কেক খাওয়ার জন্য। আ আর তার পিসি তার সাথে একটু দুষ্টুমি করতেছে। সে কিন্তু মানে মানে দুষ্টুমি করার আগেই সে নিজে একা হাত দিয়ে কিন্তু খেতেছে। তো এটা দেখে কিন্তু সবাই হাসাহাসি করতেছে যে যার কেক সে না খেয়ে আমার মেয়ে কিন্তু খেতেছে। তো অবশেষে কথা বলতে দেখেন তার বাবা তার মেয়েকে কেকটা খাইয়ে দিতেছে। আর আমার এই মাসি শাশুড়ির মেয়ে কিন্তু একটাই এই মানে ডাক্তারি পড়তেছে, আমার মাসি শাশুড়ির মেয়ে। আর দেখেন এই যে গাছগুলো দেখতেছেন কতটা সুন্দর। এই গাছটা সরিয়ে রাখা হয়েছে। দেখা যায় আমার মেয়েটা কিন্তু অনেকটাই ছটফট, কাঁচের বোতল যদি ভেঙে যায়। আর এই দিক দিয়ে আমার মেজো মাসি শাশুড়ির মেয়ে বলতেছে, "বাবা দাঁড়াও তোমাকেই তো কেকটা দিবে।" কিন্তু সে কোনোভাবেই মানে সে রাজি না। সে আবারও কেক নিয়ে এসে খেতেছে। তো আমি কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছিলাম বাসায়। তো বাসায় এসে রাত্রে ঘুমিয়ে তো এটা একটা সকালের ভিডিও ছিল। আমি সকালবেলা মানে একা আমি তো এই ঘরে ঘুমাই না। আমি ওই পাশে আমার একটা রুম আছে ওটাতে ঘুমাই। তো সকালবেলা উঠে একটা বিড়ালের বাচ্চা চলে এসেছিল আমার বাসায়। তো আমি তো ভয় পাওয়ার কায়দা যে এত ছোট একটা বিড়ালের বাচ্চা কোথায় থেকে আসলো। তো আপনাদের ভাইয়া কিন্তু অফিসে চলে গিয়েছে। তো সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল তো ছেলেকে স্কুলে দিতে পারিনি। আর এই যে কাপড় দেখতেছেন এটা মানে সকালবেলা ভোরে দিয়েছি। তো সকালবেলা থেকেই ছোট মানে গুঁড়ি বৃষ্টি নামতেছে। তো এখন এই বৃষ্টিটা একটু কমছে। তো আরো কিছু কাপড় ধুয়ে নিবো। তো তার আগে এই দেখেন আমার এই ছোট বিড়ালের বাচ্চাটা আমার ছেলে ছোট একটা মানে পাউরুটি দিয়েছে। আমি এনেছিলাম মানে ছেলে আর মেয়েকে খাওয়াবো বলে। তো এই দিক দিয়ে দেখেন আমার মেয়েও কিন্তু উঠে গিয়েছিল, বিড়ালের সাথে খেলা করতেছিল। তো আমি আর আমার মানে ছেলেকে সুন্দর করে মুখ ধুইয়ে তারপরে চলে এসেছি বিছানায়। তো এখন এই ছেলে আর মেয়েকে সুন্দর করে ফ্রেশ করিয়ে এখন এই মুখে ক্রিম দিয়ে দিব। আর দেখেন আমার মেয়ে কিন্তু একাই সে নিতেছে ক্রিম। তো মেয়েকে পাউরুটি দিয়ে আর বাটার দিয়ে খাওয়াবো। এই যে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো প্রায় অনেক দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ আমার শাশুড়ি মা আর আমার ছেলে এরা সবাই চলে গিয়েছিল বরিশাল তার বাবার বাড়ি। আমার শাশুড়ির মানে বাবার বাড়ি চলে গিয়েছিল। তো তার জন্য আমার শাশুড়ির মার বাসায় থাকা হয়েছিল অনেকদিন, প্রায় ১৫-১৬ দিন। তো এরও নানান ঝই-ঝামেলার ভিতরে আমি ভিডিওটা দিতে পারিনি। তো এই যে বাটার বানিয়েছিলাম, এই বাটার দিয়ে এখন সকালবেলা ছেলে আর মেয়েকে খাইয়ে দিব। এই জায়গা প্রায় ১ বাটির মতো বাটার হয়েছিল। তো এই বাটার দিয়ে আমার ছেলে আর মেয়ে খাবে। এই রুটি বাটার দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর। এটা হচ্ছে শুধু মানে মানে দুধের স্বরের বাটার, অনেকটাই মজা খেতে। তো ছেলে আর মেয়েকে খাইয়ে দিয়ে আমি চলে এসেছি কিচেনে। আমি একটু চা খাবো। মানে কড়া করে দুধ চা বানাবো। আর হচ্ছে এগুলো মুড়ি দিয়ে খাবো। দেখা যায় দুধ চা দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর স্বাদ হয় খেতে। তো আপনাদের ভাইয়ার কাছেও কিন্তু পছন্দ। আপনাদের ভাইয়া সকালবেলা অফিসে মানে খায়, বাসায় খায় না। দুপুরবেলা বা মানে বাসায়ও খায় না, অফিসে খায়। শুধু রাত্রে খায় বাসায়। তো তার জন্য অতটা প্যারা থাকে না রান্না করার জন্য। দেখা যায় ঘরে যদি মানে পুরুষ মানুষ থাকে তাহলে মানে রান্না করার মানে প্রেশারটা একটু বেশিই থাকে। তো আপনাদের ভাইয়া যেহেতু অফিসে খায় তো আমার অতটা প্যারা থাকে না। ছেলে আর মেয়েকে নিয়ে আমি ঘরের ভিতরে কাজ করি টুকিটাকি। আর দেখা যায় মানে টুকিটাকি খাওয়া-দাওয়া হয় এই আরকি। রাত্রেই রান্না হয় বেশি।
তো এই দিক দিয়ে কথা বলতে, বলতে দেখেন ঘরে নিয়ে এসেছি চা বানিয়ে। এখন এই মুড়ি দিয়ে খেয়ে নিবো। আর দেখেন আমার মানে বিড়ালের বাচ্চাটাও কিন্তু চলে এসেছে মুড়ি খাওয়ার জন্য। তো অল্প ২ টা মুড়ি দিয়েছি। তো খাইয়ে-দাইয়ে এখন দেখেন আমার ছেলে আর মেয়েকে বললাম, "বাবা তুমি আর তোমার বোনও ২ জন মিলে রং করো।" দেখা যায় সবসময় টিভি দেখা কিন্তু ভালো না। বাচ্চারা আর আমার মেয়ে কি হয়েছে বলতে পারি না। পুরা ইদানিং মানে এতটা মানে মোবাইলের নেশা হয়েছে। তো মেয়েকে মানে যত চেষ্টা করি যে মোবাইল দিব না, তারপরও মেয়ে অনেকটাই বিরক্ত করে আর কান্নাকাটি করে মোবাইল দেখার জন্য। তো দেখেন আমার ছেলে কত সুন্দর দুটো একটা প্লেন আর্ট করছে আর একটা গাড়ি আর্ট করছে। আমার ছেলে আর মেয়ে কিন্তু সুন্দর করে বসে আঁকাআঁকি করতেছে। এখন দেখাই আপনাদের একটা বিড়ালের বাচ্চা দেখেন। বললাম না যে এই বিড়ালের বাচ্চা মনে হয় একটা জিন আমার মনে হয়। তা না হলে দেখেন এই একবার ছাদে সরি এই একবার মানে ওয়ারড্রোবের উপরে, একবার জানালার উপরে, একবার এই ছানচাটের উপরে উঠে তারপরে কিভাবে মানে রং তামসা করে দেখতেই পারতেছেন আপুরা। আমার এই যে মানি প্লান্ট গাছের বোতলগুলো ভেঙেই না ফেলে। তো অনেকটাই ভয়ে আছি। আমি বললাম, "বাবা এই বিড়ালের বাচ্চাটাকে নামিয়ে ফেলো।" আর দেখতে একটু ভয় লাগে। দেখেন আমার মানে জীবনে মনে হয় এই ফার্স্ট আমি এত মানে কি আর বলবো এরকম একটা বিড়ালের বাচ্চা দেখলাম। তো বিলের বাচ্চাটা ছোট বাচ্চা তো কি আর করার। তো আমি কিন্তু অফ ক্যামেরায় চা খেয়ে দিয়ে এই কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম। তো এগুলো তো একটু ছাদে দিয়ে আসবো। আর ঘরের যেগুলো আছে এগুলো থাকবে ঘরে বাতাসে শুকাবে ফ্যানের বাতাসে। তো ছেলে আর মেয়েকে বললাম তোমরা চলো। আর বিড়ালের বাচ্চাটা একটু ধরলেই হাঁচড় দেয়। তো এই ভয়তে ছেলে আর মেয়েকে নিয়ে গেলাম ছাদে। ছোট বাচ্চারা বিলের বাচ্চা দেখলে কিন্তু অনেকটাই ছটফট করে ধরার জন্য। আর আমার মেয়ের কথা আর কি বলবো? আমার মেয়ে আর ছেলে কিন্তু অনেকটাই পাগল বিলের বাচ্চা ঘরে রাখার জন্য। তো এদিক দিয়ে দেখেন কথা বলতে আমি কিন্তু আপনাদের ভাইয়ার কাপড়-চোপড়, আমার কাপড়-চোপড় সব কিন্তু ধুয়ে নিয়েছি। আমি কখনোই কাপড় জমিয়ে রাখি না। যখনকার কাপড় তখনই ধুয়ে রাখি। আর আমি কিচেনেরও কোনো কাজে জমিয়ে রাখি না। সবকিছু কিন্তু নগদের উপর ধুয়ে রাখি। তো এখন কাপড় দিয়ে আমি চলে যাব বাসায়। আরো টুকিটাকি কাজ আছে। দুপুরে যদি গ্যাস আসে কিছু রান্না করব। তো প্লিজ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।